আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চারটা এমন মিস্টেক্সের কথা বলবো যে জিনিসগুলো আপনি যদি অ্যাভয়েড করেন তাহলে আপনার ওয়েবসাইটের যে কনভার্সন রেট আছে সেটা অনেকখানি বৃদ্ধি পাবে। আমরা অনেক সময় এই জিনিসগুলো কেয়ারই করি না। আমরা যে এই জায়গায় ভুল করতেছি সেই জিনিসটাও আমরা বুঝি না। আসলে এই জিনিসগুলো কি কি চলেন একটা একটা করে দেখি। সব সময় আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের কথা বলি, আমি কি করছি, আমার কি অ্যাচিভমেন্ট, কিন্তু একজন ভিজিটর সে তো আর আমি কি করি সেটা দেখতে চাই নাই, সে তার দরকারে আসছে। তো সেজন্য কি করতে হবে, আমার কথা না বলে যারা দেখতে আসছে তাদের কথা বলতে হবে। দ্বিতীয় যেই মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে ক্লিয়ার কল টু অ্যাকশন না থাকা। আপনি তাদের সম্পর্কে বললেন, কিন্তু এরপরে কি, এরপরে যাওয়ার জন্য তাদের কোনো স্টেপ আছে, তাদের কোনো কল টু অ্যাকশন বাটন আছে? তো এই জিনিসটাও আপনাদেরকে মেক শিওর করতে হবে যাতে আপনাদের কল টু অ্যাকশন বাটনটা ঠিকঠাক মতো কাজ করে। তৃতীয় যেই সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে আপনার লো কোয়ালিটি ইমেজ। যেই ইমেজগুলো হচ্ছে যে দেখতে একদম সুন্দর না, বা আপনি জাস্ট একটা ইমেজ দিলেন কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড কোনো ইমেজ আপনারা এখানে রাখলেন না। তো আপনার চেষ্টা করতে হবে রেজাল্ট ওরিয়েন্টেড ইমেজগুলো আপনার ওয়েবসাইটে রাখা, যাতে করে আপনার যে ভিজিটর আছে এই ভিজিটররা একটু ভরসা পায়, তাদের একটু ট্রাস্ট জন্মায় আপনার ওয়েবসাইট দেখে। চতুর্থ যে সমস্যা সেটা হচ্ছে আমরা তাদের যে সমস্যা আছে এই সমস্যার সমাধান নিয়ে কোনো কথাই বলি না। আমাদেরকে এই জিনিসটা মেক শিওর করতে হবে তাদের যে সমস্যা এই সমস্যার সমাধান নিয়ে যাতে আমরা কথা বলি। যদি আমরা এভাবেই কথা বলতে পারি, এদের সমস্যায় সমাধানে কাজ করতে পারি, তাহলে আমাদের যে কনভার্সন রেট এটা অনেকখানি বৃদ্ধি পাবে। আশা করছি এই চারটা জিনিস যদি আপনি ফিক্স করেন আপনার ওয়েবসাইটের কনভার্সন রেট বেড়ে যাবে। আপনি যদি মনে করেন এগুলো হেল্পফুল তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন, আর আপনার কাছে যদি কোনো টিপস থাকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।